نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین মহান আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে দিল থেকে মুহাব্বতের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ রব্বুল আলমিনের কালিমাত শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আরবি বৎসরের গণনা হিসেবে সর্বপ্রথম মাস এই মুহররম মাসের মতো ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ মাসে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা দিল থেকে মুহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ রব্বুল আলমিনের কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মুহররম মাসের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস খুতবাতে পড়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মাধ্যমে মুহররম মাসের 10 তারিখের ফজিলত সম্পর্কে উম্মতকে উৎসাহিত করেছেন যে 10 তারিখে মুহররম মাসের যেই ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, এই ফজিলত অর্জন করার জন্য আমাদের সকলকে মুহররম মাসের 10 তারিখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরামের আমল যেহেতু ছিল, তাই আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখব।
মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আগামী বুধবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে মদিনার যারা স্থানীয় বাসিন্দা ইহুদি তারা মুহররম মাসের 10 তারিখে একটি করে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে মদিনার স্থানীয় যারা ছিল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো। তখন ইহুদিরা বলল, এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার অনেক বড় একটি কারণ হলো, আপনারা হয়তো পূর্বের থেকে জানেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ইহুদি বলা হয়, আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে নাসারা বা খ্রিস্টান বলা হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা মদিনায় বসবাস করতেছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তো আর কোনো নবীর দিন ধর্ম চলবে না, কারণ মেয়াদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসা পর্যন্ত। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত ফেরাউনের জুলুম নির্যাতনে মিশরে বসবাস করতেছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ জারি হলো যে হে নবী মূসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়া অতিক্রম করে চলে যাও, নিরাপদ আশ্রয়স্থল আমি তোমাদেরকে দান করব। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন। সামনে যখন বড় দরিয়া আসলো, এই সমুদ্র যখন সামনে আসলো, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাকের কুদরতিভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মত বনি ইসরাইলের জন্য এই সমুদ্রের পানি আল্লাহ পাকের কুদরতিভাবে পথ হয়ে গেল। এই পথ পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়স্থলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে এত বড় মুসিবত থেকে হেফাজত করেছিলেন আর এত কুদরত দ্বারাই হেফাজত করেছিলেন যে সমুদ্রের পানি পর্যন্ত আল্লাহ পাকের কুদরতে রাস্তা হয়ে গেল। শুধু রাস্তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 12 বংশের জন্য 12 রাস্তা হয়ে গেল। এক এক রাস্তা দিয়ে এক এক বংশের লোকজন অতিক্রম করতেছিল। মাঝখানে এসে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলেন, ওগো আল্লাহর নবী মূসা, আমরা তো সমুদ্রের পথে চলে যাচ্ছি, রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের অন্য বংশের লোকজন তারা কি অবস্থায় আছে পানির ভিতরে তো আমরা দেখতে পারি না, কারণ এক এক বংশের জন্য স্পেশালভাবে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রাস্তা করে দিয়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন পানিকে একদম গ্লাসের মতো, থায়ের মতো দাঁড় করিয়ে দিলেন। এই রাস্তার মানুষ ওই রাস্তার মানুষকে স্পষ্টভাবে দেখতে পারে যে তারা সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে, তারা হেঁটে নিরাপদে চলে যাচ্ছে। তো আল্লাহ রব্বুল আলামিন এই অফুরন্ত নিয়ামত দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে যে হেফাজত করেছিলেন, যখন নিরাপদ আশ্রয়স্থলে চলে গেলেন, এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনারা জানেন কোনো নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকর আদায় করতে হয়।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় দামি মহামূল্যবান নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করব। এই শুকর আদায় অর্থে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত বনি ইসরাইল সেই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রেখেছিলেন। এই রোজা যেহেতু ইয়াহুদীদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছিলেন, তাই সেই নবীর সুন্নত এবং তরিকা হিসাবে ইয়াহুদীতে যে সমস্ত ইয়াহুদীরা মদিনায় বসবাস করত তারাও 10 তারিখে রোজা রাখত। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াহুদীদের বক্তব্য শুনে বলেছিলেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার জন্য তোমাদের চাইতে আমি এবং আমার উম্মত বেশি হকদার। এই জন্য তোমরা যেহেতু সেই দিবসে রোজা রাখো, সেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতকে জিন্দা করার জন্য আমি এবং আমার উম্মত মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নত এবং স্মৃতিকে স্মরণ রাখার জন্য। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখার কথা বললেন। এছাড়া তাফসিরের কিতাবে এবং হাদিসের কিতাবে আরও একটি ঘটনাও লেখা আছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন প্রসিদ্ধ নবী। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে সারা পৃথিবীতে সব ঘর বাড়ি গাছপালা সব কিছু ডুবে গিয়েছিল। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মের সময় যে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যাদেরকে হেদায়েতের জন্য, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছিলেন, এই লোকজন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বারবার অমান্য করে এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক তিরস্কার করে, কষ্ট দেয়। তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বদদুয়া করলেন। আল্লাহ পাক সেই বদদুয়া তাদের কওমের প্রতি অসন্তুষ্ট হয়ে প্লাবন দিয়ে যে সারা পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে একটা কিস্তি তৈরি করো, নৌকার ভিতরে তুমি এবং তোমার অনুসারীদেরকে নিয়ে নিরাপদে জীবনযাপন করো, আর বাকি যারা আছে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। তো এই নৌকার ভিতরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতগণ আল্লাহ পাকের কুদরতে এই প্লাবন থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছিলেন। শেষ পর্যন্ত বন্যার প্রায় শেষ প্রান্তে এসে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জুদি নামক একটি পাহাড়ে অবস্থান করল। এই বিষয়গুলি তো কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট উল্লেখ করাই আছে। এই জুদি নামক পাহাড়ে যে আশ্রয় গ্রহণ করেছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মত সকলকে নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই আশ্রয় গ্রহণ করার দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী দুজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে দুটি মুসিবত থেকে বিশেষভাবে আল্লাহ পাকের কুদরত দ্বারা হেফাজত করেছিলেন। এই বিশেষভাবে হেফাজত করার কারণে শুকরিয়াতান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। আল্লাহর নবী মদিনায় হিজরত করে এসে সাহাবায়ে কেরামকে রোজা রাখার কথা উৎসাহিত করলেন। কিভাবে উৎসাহিত করলেন? ফজিলত ঘোষণা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে তাহলে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।
এক বছরের সমস্ত গুনাহগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, যেই হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত উম্মতকে শিখাইলেন যে একটি রোজা রাখলে এক বছরের সমস্ত সগীরা গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে একদিন রোজা রাখার বদলতে মাফ করে দিবেন। সেই দিনটাই হলো মুহররম মাসের 10 তারিখ। এই হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস। এই হলো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার ফজিলত। তবে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা হলো মুস্তাহাব, অর্থাৎ কারো যদি কোনো পেরেশানি, অসুস্থতা, কোনো কিছু যদি না থাকে, সমস্যা না থাকে, তাহলে সে রাখলে ফজিলত অর্জন করতে পারবে, না রাখলে এই ফজিলত থেকে বঞ্চিত হবে। মুস্তাহাব বা সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা আর মুস্তাহাবের হুকুম এক। তবে একবার সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো ইহুদিদের মুখালাফাত এবং শরঈ হুকুম আহকামের ক্ষেত্রে তাদের বিরোধিতার কথা আপনি শিক্ষা দিয়েছেন। তো মুহররম মাসের 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে, আমরাও যদি এই দিবসে রোজা রাখি তাহলে তাদের হুকুম, তাদের আমলের সাথে আমাদের আমল মিলে গেল। অথচ আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহররম মাসের 10 তারিখের বিষয়টি শুধু নয়, যে কোনো শরঈ হুকুম আহকামের ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করা, তারা যেভাবে করে আমাদের সেভাবে করা যাবে না। অথচ তারাও এই দিনকে বড় বরকতপূর্ণ দিন মনে করে রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাহলে আমাদের আমল তাদের আমলের সাথে মিলে যায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগামী বছর মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত হায়াত দিয়ে থাকেন, লা আসুমান্নাত তাসিআ, তাহলে ইহুদিদের বিরোধিতা করার বিষয়টি ঠিক রেখে আমি 9 তারিখ মিলিয়ে 9-10 2 দিন রোজা রাখব। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। যেহেতু ইহুদিদের সাথে আমলের শরঈ হুকুমের ক্ষেত্রে মুখালাফাত এবং বিরোধিতার কথা বলা হয়েছে, অর্থাৎ তাদের আমল আমাদের আমল যেন না মিলে যায় এ বিষয়ে বলা হয়েছে, তাহলে শুধু 10 তারিখে রাখলে যেহেতু তাদের আমলের সাথে মিলে যায়, আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত রেখে থাকেন তাহলে 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে 2টি রোজা রাখব। কিন্তু আগামী বছর অর্থাৎ পরের বছর মুহররম মাসের 10 তারিখ আসার পূর্বেই 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আশা প্রকাশ করেছিলেন সাহাবায়ে কেরামের সামনে, এই আশার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই জন্য পরবর্তী সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উম্মতের সর্বস্তরের উলামায়ে কেরাম একমত যে রোজা রাখতে হবে 2টা। 10 তারিখ ঠিক রেখে 9 তারিখ অথবা 11 তারিখ যে কোনো একটাকে যোগ করে 2টা রোজা রাখতে হবে। মূলত একটা রোজারই ওই ফজিলত, তবে 2টা রোজা রাখার যেই কথা, এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, আগামী বছর পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো। এই জন্য 2টা রোজা রাখতে হবে। কেউ যদি 2টা রোজা না রেখে শুধু 10 তারিখের রোজা রাখে তাহলে এটা হবে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। এই জন্য আমরা যদি রাখি তাহলে 2টা রোজা রাখবো, যদি সম্ভব না হয় তাহলে না রাখলাম, কিন্তু রাখলে 2টা রাখতে হবে। এটা হলো মুহররম মাসের 10 তারিখের সহিহ হাদিসের দ্বারাই, সহিহ বুখারী মুসলিমের হাদিসের মাধ্যমে এই আমলটি প্রমাণ। দ্বিতীয় আরও একটি আমল আছে হাদিসের মাধ্যমে প্রমাণ। সে হাদিসটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা,
ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের দ্বিতীয় ফজিলত, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে সাধ্য মোতাবেক নিজের পরিবার পরিজনের জন্য উত্তম খানার ব্যবস্থা করবে, আল্লাহ রব্বুল আলামিন এই 10 তারিখে উত্তম খানার ব্যবস্থা করার বরকতে সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। হাদিসের মাধ্যমে প্রমাণ। এই হাদিসটি মেশকাত শরীফে যেমন আছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, আপনারা শুনেছেন অনেক বড় হাদিস বিশারদ ছিলেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ওনার প্রসিদ্ধ একটি হাদিসের কিতাব আছে শুআবুল ঈমান। এই শুআবুল ঈমান নামে হাদিসের কিতাবে হযরতে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে উল্লেখ করেছেন। 4 জন সাহাবীর থেকে এই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের প্রসিদ্ধ সাহাবী, ওনার থেকে হাদিস বয়ান করেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে হাদিস বয়ান করেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিস বয়ান করেছেন। তাহলে মুহররম মাসের 10 তারিখে উত্তম খানা অতিরঞ্জিত কিছু না করে, সীমালঙ্ঘন না করে যদি ব্যবস্থা করা হয় পরিবারের জন্য, তাহলে আল্লাহ পাক সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, বিশেষ বরকত দান করবেন। এই হাদিসটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি 4 জন সাহাবীর থেকে বয়ান করেছে। যদিও কেউ কেউ এই কথা বলেন যে এই হাদিস হলো জঈফ, কিন্তু যেই কিতাবে এই হাদিস বয়ান করা হয়েছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ওই কিতাবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহাজিল আসানিদ ওয়া ইন কানাত জঈফাতান, এই হাদিসের সনদ যদিও জঈফ হয়ে থাকে, কিন্তু ফাহিয়া ইন জাম্মা বাযুহা বাযান ইশতাদ্দাত কুওয়াতান আখাযাত কুওয়াতান, অর্থাৎ যদি এই হাদিসের সনদগুলি পার্সোনালভাবে জঈফ হয়ে থাকে কিন্তু সামগ্রিকভাবে এই হাদিস হলো হাসান লি গায়রিহির পর্যায়ে, অর্থাৎ আমলের যোগ্য। এই জন্য এই কথা হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ একই কথাই বলেছেন। এই জন্য কেউ যদি এই জাতীয় কথা বলে তাহলে তাদের কথায় কান দিয়ে এই ফজিলত থেকে মাহরুম হওয়া, বঞ্চিত হওয়া ঠিক হবে না। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন আমার আপনার সাধ্য মোতাবেক মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আগামী বুধবার আমরা সকলেই চেষ্টা করব নিজেদের পরিবারের জন্য আমার সাধ্য মোতাবেক অতিরঞ্জিত কিছুই না করে, সীমালঙ্ঘন না করে আমার সাধ্য মোতাবেক আমি তাদের জন্য ভালো খানার ব্যবস্থা করব। এই দুটি আমল মুহররম মাসের 10 তারিখে হাদিসের মাধ্যমে প্রমাণ। এছাড়া আরও দুটি আমলের কথা ওলামা ইকরাম বলে থাকেন, যেটা স্বাভাবিক বিষয় যে এই 10 তারিখে আল্লাহ রসুলের এন্তেকালের বহু বছর পরে এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের ঘটনা ঘটে যায়। ফজিলত কিন্তু আল্লাহ নবী বলেছেন মদিনায় হিজরত করে আসার পরে, আর হযরতে হুসাইনের শাহাদাতের ঘটনা আল্লাহ নবীর এন্তেকালের বহু বছর পরে হয়ে গেল। তাহলে মুহররম মাসের 10 তারিখের ফজিলতের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাসের সাথে কোনো প্রকার সম্পর্ক নাই। ঘটনাক্রমে কারবালার ইতিহাস এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস মুহররমের 10 তারিখে ঘটে গেছে, কিন্তু ফজিলত তো আল্লাহ নবী বহু বছর আগে বলে গেছে। আল্লাহর রসুলের ইন্তেকালের প্রায় 70 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটে। আর ফজিলতের ঘটনা ফজিলতের বিবরণ আল্লাহ নবী দিয়ে গেছেন যখন হিজরত করে মদিনায় মাত্র আসলে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা যেহেতু মুহররমের 10 তারিখেই ঘটে গেছে, এই কষ্টের কথা স্মরণ করে বেশির থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং শুহাদায়ে কারবালা যারা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়া যেতে পারে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, তাদের জন্য দোয়া করবেন, এই পর্যন্ত। এর বেশি আমাদের সমাজে প্রচলন যা ছিল আগে আপনারা অনেকেই জানেন, মুহররম মাসের 10 তারিখে বিশেষভাবে খিচুড়ি পাকানো হয় এবং সেই খিচুড়ি পাকানোর পরে
এলাকার সমস্ত মানুষকে সাধ্য মোতাবেক যে যতটুকু পারে বিলিয়ে দেওয়া হতো। এই মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখের সাথে খিচুড়ির কোনো সম্পর্ক নাই। খিচুড়ির বিষয়টি হলো এটা খাওয়া একটা জায়েজ জিনিস, আপনি যে কোনো দিন খাইতে পারেন, কিন্তু যেটাকে শরীয়ত জায়েজ বলেছে এটাকে আপনি একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট দিনের সাথে নির্দিষ্ট করে নেবেন যে এই দিনই শুধু খাইতে হবে, এটা হবে বিদআত। যেমন আপনারা এই 3 দিনের দিন যে আমাদের মৃত ব্যক্তির জন্য অনুষ্ঠান করা হয়, কিছু ওলামা ইকরাম বলেন জায়েজ, কিছু ওলামা ইকরাম বলেন এটা বিদআত। যারা বেদাত বলেন তাদের কথা হলো খাওয়ান তো এটা সওয়াবের কাজ, কিন্তু বেদাত হলো আপনি একটা নির্দিষ্ট তারিখ যে এই দিনই করতে হবে, একদিন আগে করলেও হবে না, একদিন পরে করলেও হবে না, এই যে একটা তারিখকে নির্ধারণ করে নিলেন এটা হলো আপনার নিজের পক্ষ থেকে। হাদিসে রসুলে বলা হয়েছে মৃত ব্যক্তির জন্য খানা খাওয়ানোর কথা, যে কোনো দান দিয়ান, যে কোনো নফল আমল করা যেতে পারে, কিন্তু আপনি এটা একটা নির্দিষ্ট দিনের সাথে কাজ করে নিলেন। আপনার নিজের জন্য যে কোনো দিন দোয়া করতে পারেন, কিন্তু ওই যেদিন আপনার জন্মদিবস ওই দিনই বছরে একদিন দোয়া করাইতে হবে, আগেও করবেন না পরেও করবেন না। দোয়া তো ভালো জিনিস, কিন্তু আপনি নিজের পক্ষ থেকে একটা দিবস যখন নির্ধারণ করে নেন এটার ব্যাপারে ওলামা ইকরাম আপত্তি করে থাকে। এই জন্য খিচুড়ির বিষয়টা হলো শরীয়তে একটা হালাল জিনিস, আমি যে কোনো দিন খাইতে পারি, এখনও আপনি খাইতে পারবেন মুহররমের 10 তারিখে। যদি আপনি এভাবে মনে করেন যে আসলে এই দিনে খাওয়ার বিশেষ কোনো ফজিলত সওয়াবের কথা না, আমার হঠাৎ করে খাইতে মনে চাইছে, আজকের মুহররম মাসের 10 তারিখে খাইলাম, আগে পরে যে কোনো সময় খাওয়া যাইতে পারে, আর প্রতি বছর এই দিনই খাবো এমনও কোনো কিছু জরুরি না, এভাবে যদি আপনি নর্মালি একটা জিনিস রেখে খাইতে পারেন এখনও খাওয়া যায়, আপত্তির কোনো কিছু নাই। কিন্তু নাজায়েজ এবং বেদাত হবে তখন আপনি যদি এইটা মনে করেন যে মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি দেওয়ার বিশেষ ফজিলত রয়েছে, আপনি বাসায় খিচুড়ি পাকাবেন এবং এই খিচুড়ি আপনার সাধ্য মোতাবেক গরিব অসহায়ের মধ্যে আপনি বিতরণ করবেন। তো খিচুড়ি খাদ্য এগুলি বিতরণ করা তো সওয়াবের কাজ, কিন্তু আপনি দিন তারিখটা নিজের পক্ষ থেকে নির্ধারণ করে নিয়েছেন যে এই দিনই করতে হবে। শরীয়ত কিন্তু এই দিনের কথা বলেনি। হালুয়া খাইতে হবে এই দিনে। আর যে সমস্ত এলাকার ভিতরে বেদাতের প্রচলন বেশি, সেখানে এই মুহররম মাসের 10 তারিখে কবরের চারপাশে মোমবাতি জ্বালানো হবে, আগরবাতি জ্বালানো হবে। মুহররম মাসের 10 তারিখে শরবত বিতরণ করা হবে। এই জাতীয় যা যা করা হয় সবগুলি বিদআত, এর শরীয়তে কোনো প্রকার ভিত্তি নাই। এই এমন কাজ যা শরীয়তে কোনো ভিত্তি নাই, এই সমস্ত কাজের মাধ্যমে মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা, এমন একটা বেদাতি কাজ, একটা আমলি মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এছাড়াও আমাদের দেশে অনেক অশুদ্ধ মাসলা মাসাইলের বই রয়েছে, যেই বইগুলির ভিতরে মুহররম মাসের 10 তারিখে রাত্রিতে এই সূরা দিয়ে এত রাকাত নামাজ পড়লে এই ফজিলত অর্জন হবে, এই জাতীয় যত কথা লেখা আছে কোনো কথার ভিত্তি নাই, এই ভিত্তিহীন কথা। মুহররম মাসের 10 তারিখের হাদিসের মাধ্যমে শুধু 2টি আমলের কথাই রয়েছে, একটা হলো রোজা রাখা আর একটা হলো উত্তম খানার সাধ্য মোতাবেক ব্যবস্থা করা, এতটুকু রয়েছে। এর চাইতে বেশি যদি আমরা কোনো কিছু করি তাহলে সেটা হবে নিজের পক্ষ থেকে বাড়ানো। শরীয়তের উসুল এবং মূলনীতি হলো শরীয়ত যে জিনিসটার গুরুত্ব যেভাবে দিয়েছে আমাকে সেভাবেই গুরুত্ব দিতে হবে। এর চাইতে কমাইলেও আমার পক্ষ থেকে কমানো হবে, বাড়াইলেও আমার পক্ষ থেকে বাড়ানো। এই জন্য এই বিষয়গুলি আমরা সকলে সতর্ক থাকব। মুহররম মাসের 10 তারিখে মসজিদে ভিড় করতে হবে, এখানে বিশেষ নামাজ পড়তে হবে, আজকের রাত্রে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে, এই জাতীয় কোনো কথা হাদিসে রসুলের মাধ্যমে, বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কোনো প্রমাণিত নয়। এই জন্য এই সমস্ত কথায় আপনারা প্রভাবিত হবেন না। বাসায় যে সমস্ত মা বোনরা রয়েছেন তাদেরকে রোজা রাখার ফজিলত এবং উত্তম খানার ব্যবস্থাপনা সাধ্য মোতাবেক করা, সীমা লঙ্ঘন না করা, এই ফজিলতের কথা আপনারা শুনিয়ে দিবেন, তারা যেন শুনে আমল করতে পারে। আরেকটি বিষয় হলো কারবালার ইতিহাস। কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন।
এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরদি হয়ে, তার ব্যথায় ব্যথিত হয়ে বাংলাদেশ কেন অনেক দেশেই মিছিল বের করা হয়, তাজিয়া মিছিল। এগুলির কোনো ভিত্তি নাই। যেমন আপনারা আগে শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে রাসূলের দাঁত ভেঙে গিয়েছে। তো সেই তারিখে আল্লাহর রাসূল হালুয়া খাইতে, স্বাভাবিক রুটি খাইতে পারেন নাই, হালুয়া তৈরি করে খাইছেন দাঁতের সব প্রবলেমের কারণে। এখন অনেক মানুষ এটা শুরু করলো, বিভিন্ন দেশে বেদাত চালু আছে যে ওই দিবসে আমরাও হালুয়া খাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়ার কারণে হালুয়া খাইছেন। তো আপনি যদি আসলে রাসূলের সুন্নতের অনুসরণ করে থাকেন, তাকে নিজের দাঁতগুলি ভেঙে পরে হালুয়া খাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে খাইছেন এইটা তো কারণ এখানে নেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন এই দিবসে। যারা জুলুম করে হযরত হুসাইনকে শহীদ করে দিয়েছেন তারা জালেম ছিল, ফাসিক ছিল। এই জন্য হযরত হুসাইনের জন্য দোয়া করবেন। এছাড়া বাড়তি কোনো কিছু মিছিল বের করা, চিল্লাচিল্লি করা এবং সেটার জন্য মাতম বিভিন্ন পাকিস্তান সহ বিভিন্ন দেশে এগুলি প্রচলন আছে, বাংলাদেশের কিছু জায়গায় হয়। এগুলি দ্বারাই আমরা প্রভাবিত হব না, এগুলি সম্পূর্ণ বেদাত, এগুলি সব বর্জনীয় আমল। যতটুকু হাদিসে রাসূলের মাধ্যমে আছে এতটুকু আমরা আমল করার চেষ্টা করব। প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ বাদ এশা এই মসজিদে কারবালার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। তো প্রতি বছরের ন্যায় এবছর ইনশাআল্লাহ মঙ্গলবার দিবাগত রাত বাদ এশা এখানে ইনশাআল্লাহ কারবালার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। এটা এমন কিছু জরুরি না যে এই দিন কারবালার ইতিহাস বলতেই হবে, শুনতেই হবে। এই দিন না হইলে কোনো সমস্যা, এমন কোনো কিছুই না। স্বাভাবিকভাবে ওই দিন যেহেতু ছুটি আছে, আপনারাও ফ্রি আছেন, এই জন্য ওই দিন ইনশাআল্লাহ সংক্ষেপে কিছু আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ যত সময় উপস্থিত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার বেদাত এবং কুসংস্কার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন।